যেটা আমাদের অত্যন্ত জরুরি। আজকের এই গণ অভ্যুত্থান, আজকে যারা আমরা কথা বলার সুযোগ পাচ্ছি, এরপরে নির্বাচন করার সুযোগ পাচ্ছি, এরপরে নানান মিটিং মিছিল সুন্দরভাবে রাজনীতি করতে পারছি আজকে আমরা যারা, তারা ভুলে গেলে চলবে না। ঠিক আজকে যে জুলাই মাসে আমরা অবস্থান করছি, এরকম গত বছরের জুলাই মাসে আমরা আন্দোলন করেছি, আমরা আমাদের অনেক ভাই জীবন দিয়েছে, অনেক ভাই রক্ত ঝরিয়েছে, কারো হাত হারিয়েছে, কারো পা হারিয়েছে, 2000-এর অধিক ভাই আমাদের শাহাদত বরণ করেছে। এর মাধ্যমে আমরা একটা সুন্দর বাংলাদেশ পেয়েছি। আর এই বাংলাদেশে আসার পরে আমরা অনেকেই আগের নীতিতে থাকতে চাই, নিজেদের মতামতের উপরে থাকতে চাই বা মানুষকে প্রাধান্য দিতে চাই না। তো অবশ্যই প্রত্যেকটা মানুষকে, প্রত্যেকটা সংগঠন যারা এই গণঅভ্যুত্থানের সাথে জড়িত ছিল, ফ্যাসিবাদের বিপক্ষে ছিল, সকলকেই সুযোগ দিতে হবে। সকলকেই আমাদেরকে তাদের ন্যায্য অধিকার আমাদেরকে ফিরিয়ে দিতে হবে। আর যদি আমরা আর ন্যায্য অধিকার ফিরিয়ে দিতে হলে একটা নির্বাচন দরকার। আর নির্বাচনের মাধ্যমে তাদের অধিকার ফিরিয়ে দেওয়া হবে যদি পিয়ার সিস্টেমে, যদি পিয়ার পদ্ধতিতে যদি নির্বাচন হয়। তাহলে পিয়ার পদ্ধতিতে নির্বাচন হলে ছোট দলগুলোর ন্যায্য সুযোগ ফিরে পাবে, সহনশীল ও অংশগ্রহণমূলক রাজনীতি গড়ে উঠবে বাংলাদেশের ভিতরে, যেটা আমাদের বিগত মুক্তিযুদ্ধের পর থেকেই পর্যন্ত 50-52 বছর ইতিহাসে নাই। আমাদের দলগুলো এরকম হয় যে এই দল ক্ষমতায় গেলে বিরোধী দলের উপরে ঝাঁপিয়ে পড়ে, আবার বিরোধী দল যদি 5 বছর পরে ক্ষমতা যায়, ওই দলকে হাওয়া ভবনে ঢুকায়, হাওয়া ভবনের লোকেরা আবার আয়না ঘরের ভিতরে ঢুকায়। এই যে একটা পেশাবেশি রাজনীতি, এগুলো থেকে আমাদেরকে বের হতে হবে। এগুলো থেকে বের হওয়ার জন্য সুন্দর সমৃদ্ধিশীল একটা বাংলাদেশ, সহনশীল বন্ধুময় একটা বাংলাদেশ গড়ে তোলার জন্যই মূলত পেয়ার পদ্ধতির নির্বাচন জরুরি। যেমন পেয়ার পদ্ধতির সুবিধা যদি আমরা দেখতে চাই, তাহলে দেখতে পাবো যে ভোটের প্রতি ন্যায্যতা তৈরি হবে আমাদের। যেমন কোনো ভোটই ব্যর্থ হবে না। একটা দল 5 লাখ ভোট পেল, আরেকটা দল 4,50,000 ভোট পেল, অথবা 100 ভোটে কম বেশি হয়ে হার জিত হলো আগের সিস্টেমে যদি যায়, তাহলে পুরো ভোটটাই নষ্ট হয়ে যায়। যে দল জিততে পারে না নির্বাচন, পিছিয়ে যায় 50 ভোটে, 100 ভোটে, অথবা 1,000 ভোটে, টোটাল ভোটটাই নষ্ট হয়ে যায়, ব্যর্থ হয়ে যায়। তো পিয়ার পদ্ধতি এমন একটা সিস্টেম যে এখানে একটা ভোটও ব্যর্থ হবে না। জয়টা ভোট মানুষ জনগণ দিবে যেই দলকে, মার্কাকে দিবে, মার্কার প্রত্যেকটা ভোট একদম সংখ্যা অনুপাতিক ভাবে পার্সেন্টেজ হয়ে যত পার্সেন্ট ভোট পাবে তত পার্সেন্টের তাদের প্রতিনিধিত্ব সংসদে গড়ে উঠবে। এবং সংসদে প্রতিনিধি গেলেই মূলত একটা সুন্দর বাংলাদেশ তৈরি হবে। আমরা ফ্যাসিবাদ থেকে দূরে থাকতে পারবো। যেমন বহুদলীয় রাজনীতি বিকশিত হবে পিয়ার পদ্ধতির মাধ্যমে। আমরা একটা জিনিস দেখেন ভাই,